আসসালামু আলাইকুম, বাদরুর রহমান এএস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। গাইস, আজকে আমি এমন একটা জায়গায় এসেছি, তোমরা আসলে ভাবতেই পারবে না এটা বাংলাদেশ না সৌদির কোনো মরুভূমি। এমন একটা প্লটে আমরা, অবশ্য তোমরা আমার পিছনে দেখতেও পাচ্ছো। তো আজকে আমি চেষ্টা করব পুরো প্রজেক্টটা তোমাদেরকে ঘুরে দেখাতে। এটা একটা রিয়েল এস্টেট কোম্পানির মতো বালু ভরাট করে হাজার বিঘা জমির উপর এভাবে ফেলে রেখেছে, যেন ছোট্ট একটা সৌদির মরুভূমি। তো চলো আমরা তোমাদেরকে একটু দেখাই। তোমরা আমার ডান দিকে দেখো, যেই দিকে চোখ যায় কোনো ঘর বাড়ি আছে কি? ঠিক সৌদির মতো খেজুর গাছ তোমরা দেখতে পাচ্ছ, অসংখ্য খেজুর গাছ লাগানো। তো প্রথম চান্সে তোমরা এটাকে সৌদি বলতেই পারো। তো আমরা আজকে এই পুরো প্রকল্পটা আমরা ঘুরতে পারবো কিনা এত হাজার বিঘা জমির উপর, তারপর চেষ্টা করবো এই বাংলার মরুভূমিটাকে তোমাদের মাঝে তুলে ধরতে। সো লেটস মুভ, দেখতে থাকো। Take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. হেঁটে আমি শেষ করতে পারবো কিনা জানি না, তারপরও আমি সৌদি আরব কখনো যাইনি, কিন্তু যখন আমরা মিডিয়া বা টেলিভিশন বা যেভাবে আমরা সৌদির মরুভূমিকে দেখেছি, সেটার সাথে আমি 100-র মধ্যে 80 বা 100%, 20% আমি ডিফারেন্স করব। কারণ সৌদিতে নাকি এর মরুভূমিতে কেবল খেজুর গাছ। আমি এই প্রকল্পতে, এই প্রজেক্টে এসে দেখলাম সেম সেই খেজুর গাছ, ধুধু বালু চর, যেখানে বাংলাদেশের ভাষায় এগুলোকে চেঙ্গা বলে, সৌদি আরব আছে কিনা জানি না। তবে এই মরুভূমিটা আমি দ্বিতীয় একটা মরুভূমিই বলা চলে যে বাংলাদেশে। তবে সবচেয়ে দুঃখের বিষয়টা কি জানেন? সবচেয়ে দুঃখের বিষয়টা হচ্ছে কি জানেন? এখানে হাজার বিঘা জমি ভরাট করে এভাবে প্রকল্পগুলো দিনের পর দিন, মাসের পর মাস ফেলে রেখেছে, যেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টন খাদ্যশস্য উৎপাদন হতে পারত, ধান উৎপাদন হতে পারত, সবজি উৎপাদন হতে পারত। ঠিক আছে, রিয়েল এস্টেট কোম্পানি সেটা অর্থের বিনিময়ে কৃষককে টাকা দিয়েই নিয়েছে, এটা মানতে হয়। তারপরেও এই যে বছরের পর বছর প্রজেক্ট না দিয়ে এইভাবে ফেলে রাখা, এটা আসলে দুঃখজনক। এখানে দেশটা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে যেতে আরও ডেভেলপ হতে পারত। তো চলো আরও সামনে কি কি আছে দেখাই।
একখণ্ড মরুভূমিতে আমি এখন হাঁটছি। এই যেটা বলছিলাম কিছুক্ষণ আগে যে মরুভূমিতে অনুভব করা হয় খেজুর গাছ। আপনারা কিন্তু এই সারি সারি খেজুর গাছ দেখতে পাচ্ছেন এই প্রকল্পের ভিতরে, যতদূর চোখ যায় খেজুর গাছ আর খেজুর গাছ। আমি একটা মরুভূমিতে আছি, ধরুন এখন ঝড় কিংবা বৃষ্টি হলো, মরুভূমিতে আপনি কোথাও যেতে পারেন না। ঠিক সেম হচ্ছে, ঠিক এইখানটাতে যদি হঠাৎ ঝড় কিংবা বৃষ্টি চলে আসে, আমি কিন্তু এখান থেকে যেতে পারবো না। কারণ এখান থেকে যেতে হলে যদি যানবাহন হয় তাহলে আমি লাস্ট প্রান্তে পৌঁছাতে পারবো। এর দূরত্বটা এত বেশি যে আমি দৌড়ে আমি বৃষ্টি বা ঝড় থেকে বাঁচতে পারবো না। সো এই একটা প্রকল্প আমি এখানে দাঁড়ানো, যেটা বাংলার ছোট্ট একটা মরুভূমি বলতে পারো। আমি যদি ক্যামেরাগুলিকে একটু ঘুরিয়ে দেখাই, যে যেখানে শুধু চোখ যায় মানে দূরে আর দূরে চরের বিস্তৃতি যে কত দূর, এটা আমি হিসাব করতে পারবো না আসলে। তো চলো আরও কিছু জাম্পেসলি অপেক্ষা করছে এই মরুভূমিতে, তোমাদেরকে দেখাই বাংলার মরুভূমি। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। যদি একটা সাইকেল কিংবা মোটর বাইক থাকতো তাহলে মনে হয় ভালো হতো। আমি পুরো প্রকল্পটা ঘুরতে পারবো কিনা জানি না, এখনই পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। তারপর চেষ্টা করছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। কারণ আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করেছি যে আজকে পুরো প্রকল্পটা, পুরো এই বালিচরটা বা এই বাংলার মরুভূমিটা আমি তোমাদেরকে দেখাবো বলে। তো আসো আমার সঙ্গে বাকিরা, তোমরা বন্ধুরা ক্লান্ত হবে না। আর তোমরা যারা দেখছো, আশা করি তোমরা কমেন্টস করে জানাবে যে বাংলার মরুভূমি এরকম, এটা আসলে কত সুন্দর দেখতে, আর আসলে কি এইভাবে ফেলে রাখা ঠিক কিনা। তো আমরা সামনে আগাই। অসম্ভব সুন্দর। তবে এটাও সত্য যে এই প্রকল্পটা যদি চালু হয় তাহলে ঢাকার ব্যস্ততা ছেড়ে সুন্দর একটা প্রকল্প, সুন্দর একটা সিটি হবে, মানে একটা ব্যবহারের বসবাসের বাসযোগ্য একটা হবে। নির্মল বায়ু, পাখি ডাকা, একটা গ্রামীণ যেই পরিবেশ, সেটা এই প্রকল্পতে পাওয়া যাবে। তো আমরা এই প্রকল্পের এতদূর হাঁটছি, শেষ করতে পারছি না। তারপরে সৌন্দর্য, এখন যত সামনে যাচ্ছি তত সৌন্দর্য কিন্তু খুব আমাকে আকৃষ্ট করছে। তো আমরা বাকি প্রকল্প মানে নদীর মতো পানিটাকে কাছ পর্যন্ত গিয়েছিলাম, একদম পরিষ্কার স্বচ্ছ কাচের মতো পানি। সত্যি এখানে
বিকেলে ইচ্ছে করলে প্রজেক্টে আপনি ঘুরতে আসতে পারেন। চলো আরো সামনে যাই। Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever thinking. সত্যি এতক্ষণ আমি ভীষণ রৌদ্রের মধ্যে হাঁটছিলাম, ক্লান্ত লাগছিল। আর যখন আমি এই মানে ছোট্ট একটা নদীর মতো তার পাশে আসলাম, ক্লান্তিটা দূর হলো। কারণ হচ্ছে এখানে অনেকগুলো গাছ, আপনি মরুভূমির মতো খেজুর গাছ দাঁড়িয়ে, আর সেকেন্ড হচ্ছে পাশে দিয়ে পানি। এখন খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ওকে, অসম্ভব সুন্দর। আপনি পিছনে দেখতে পাচ্ছেন, মনে হয় আমি নেদারল্যান্ডস কিংবা সুইজারল্যান্ডের কোনো একটা জায়গাতে আছি। অসম্ভব নীল পানি, তারপর পিছনে কি সুন্দর, অজস্র সুন্দর, ভালো লাগার মতো একটা জায়গা, বিকেলবেলা বসে থাকার মতো একটা জায়গা। এই লোকেশনটা এবার আমি বলি, এতক্ষণ বলা হয়নি। এটা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত, রূপগঞ্জ উপজেলায় পড়েছে। কিছুটা অংশ 2500, কিছুটা রূপগঞ্জ, সব মিলিয়ে ইউএস বাংলার একটা প্রকল্প এটা। অসম্ভব সুন্দর একটা জায়গা এখন আমি খুঁজে পেলাম। চারদিকে নীল পানি, অসংখ্য অসংখ্য মানুষ এখানে বেড়াতে আসে বিকেলবেলা। আমরা একটা রোদের মধ্যে চলে আসছি বিদায় একটু তাপ প্রবাহ আমরা উপভোগ করছি, তারপর ভালো লাগছে। যদিও একটু ঘাম কিংবা ক্লান্ত, তারপর ভালো লাগে। কারণ কি জানেন, প্রকৃতির কান্না ভালো লাগে। তো প্রকৃতির যে নির্যাস, প্রকৃতির যে সৌন্দর্য এই প্রজেক্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। অসম্ভব সুন্দর, ভালো লাগার একটা জায়গা। আমি যদিও আমার এলাকার খুব কাছে, কিন্তু এখানে আমার আসা হয়নি। তো আজকে বিকেলবেলা কোথাও একটা ঘুরবো বলে আমি চিন্তা করছিলাম। তো হঠাৎ করে মনে হলো যে এখানে ইউএস বাংলার একটা প্রকল্প আছে, যেখানে নিরিবিলি একদম মানে গ্রামীণ পরিবেশের মতো অনেক ভালো একটা জায়গা। তো সেখানে ঘোরা যেতে পারে। পরিশেষে আমি এই জায়গাটাকে সিলেক্ট করলাম আর এখানে চলে আসলাম। তো বন্ধুরা, কেমন লেগেছে আসলে সেটা অবশ্যই আমাকে জানাবে কমেন্টস করে। I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth. Call me out if you think I'm never slipping. Maybe I can turn it around. Oh yeah. Baby, if you want us, you know time is on our side. Things are gonna haunt us. আমার পিছনে যে রাস্তাটা দেখছো, এই প্রকল্পের সবচেয়ে প্রশস্ত হাইওয়ে রাস্তা এটা। প্রকল্প চালু হলে এখান থেকে সকল যানবাহন চলবে। তো ভালো লাগলো, আসলে খুব সুন্দর লাগলো প্রকল্পটা, খুব ভালো লাগলো। কারণ এখানে যদি সত্যিকার অর্থে একটা সিটি গড়ে ওঠে, তাহলে একটা নির্ভরযোগ্য, বাসযোগ্য জায়গা হয়ে উঠবে বলে আমি মনে করি। তোমরা ওটা দেখে তাই হয়তো অনুভব করছো। সত্যি সত্যি খুব ভালো লাগে। দেখো, আমি যদি একটু দেখাই,
আসলে এত বড় প্রজেক্ট পায়ে হাঁটা সম্ভব না, তারপরেও হাঁটলাম, ক্লান্ত লাগছে, তারপর ভালোও লাগছে। খুব খোলা এবং কর্মব্যস্ততা এবং হই হুল্লোড়, যানজট, গাড়ির পলিউশন সব কিছু যদি ছাড়িয়ে কথা বলি, তাহলে এখানে ঘোরার এবং বসবাস করার একটা নির্ভরযোগ্য জায়গা। চলো আরো সামনে দেখা যাক। কাট করে দে। তো আমরা প্রকল্পটা প্রায় ঘোরা শেষ, বের হব। তবে যাই হোক, যতক্ষণ এখানে ছিলাম প্রথম দিকটা খুব রৌদ্রের মধ্যে হাঁটছিলাম, তো মানে ক্লান্ত লাগছিল। যখন পুরো প্রকল্পর 1/3 ঘুরেছি, পুরোটা পারিনি, মিথ্যে বলবো না, তো শেষটা আবার ভালো লেগেছে। তো আমার ইউটিউব চ্যানেলে যেখানে যাই সেখানেই আমি ব্লগ, অত বড় ব্লগার না। তো তোমরা যারা আমাকে সাপোর্ট করেছো, আমার চ্যানেলটা এ পর্যন্ত এসেছে, সেটা সকল তোমাদের জন্যই, সকল কৃতিত্ব তোমাদের। তো তোমরা আজকের ভিডিওটা দেখে যদি এতটুকু কমেন্টস করার মতো কিছু থাকে, তাহলে অবশ্যই তোমাদের একটা ভালো কমেন্টস চাই। যেতে যেতে যত দূর পারি আর বাকিটি তোমাদেরকে দেখাবো। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. সো বন্ধুরা, আজকের এই প্রকল্প ঘোরা শেষ, আমার ব্লগটাও শেষ। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। তো যতটুকু পেরেছি এই ক্লান্ত রোদের মধ্যে তোমাদেরকে কিছু ব্লগ দেখানোর জন্য। আমি হয়তো বা দূরে গিয়ে এরকম কোনো ব্লগ করতে পারি না। আমার দেশ বাংলাদেশ, আমার বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে আমি ব্লগ করি। তো আমার পাশে এত সুন্দর একটা জায়গা আমি জানতাম, কিন্তু আসিনি, আজকে প্রথম আসা। তো আমার খুবই ভালো লেগেছে। পরন্ত বিকেলে সূর্যটা এখন অস্তনমিত যায়নি। আরেকটা মানে লুক ভালো হবে, সুন্দর হবে যখন সূর্যটা নিচে পড়ে যাবে। তো আমরা বেরিয়ে যাব। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবে। সেই পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ। ভালো থাকা হয় যেন।